আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ক্লাউডওয়াশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 4 এর যে টপিকটি নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে Amazon S3 স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং। সো Amazon S3 তে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং কিভাবে কাজ করে থাকে ওভারভিউ আমরা ডিসকাস করব। সো চলুন শুরু করি। সো ফার্স্টে যদি দেখি স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং। সো Amazon S3 allow user to host a static website which consists of HTML, CSS, JavaScript, images and other static assets. So Amazon S3 তে অ্যালাউ করে থাকে ইউজারকে হোস্ট করার জন্য স্ট্যাটিক ওয়েবসাইট, যেখানে কিনা আপনার হচ্ছে যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজেস অ্যান্ড আদার্স যে স্ট্যাটিক অ্যাসেট রয়েছে সেগুলো হচ্ছে কনসিস্ট করতে পারে S3 তে, এবং হচ্ছে যে সেই ওয়েবসাইটটা হোস্ট করতে পারে S3 এর মাধ্যমে। সো এই হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং। অ্যান্ড দেন হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট ডু নট রিকোয়ার সার্ভার সাইড প্রসেসিং অর ডাইনামিক কন্টেন্ট জেনারেশন। সো আপনার হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইটের জন্য আপনার সার্ভার সাইড যে প্রসেসিং এবং হচ্ছে যে ডাইনামিক যে কন্টেন্ট জেনারেশন রয়েছে সেইটার কোনো প্রয়োজন হয় না। সো এই হচ্ছে যে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এর মোটামুটি ওভারভিউ। এন্ড দেন যদি দেখি আমরা কি ফিচার্স আছে, ফার্স্টে যদি স্কেলেবিলিটি, S3 can handle any amount of web traffic, ensuring your website remains responsive even during traffic spike. So any kind of amount হচ্ছে ওয়েব ট্রাফিক হ্যান্ডেল করতে পারে S3 খুব সহজে, এন্ড হচ্ছে যে স্কেলেবিলিটি এনশিওর করতে পারে। And then cost effectiveness, hosting a static website at S3 is highly cost effective as user only pay for the storage use and data transfer. So আপনার হচ্ছে যে স্থিতিতে আপনার স্ট্যাটিক যে ওয়েবসাইট রয়েছে হোস্ট করার জন্য খুবই হচ্ছে কস্ট ইফেক্টিভ, বিকজ হচ্ছে যে ইউজার অনলি পে ফর স্টোরি ইউজ, যেটাই আপনি যে স্টোরি ইউজ করবেন এবং হচ্ছে ডাটা ট্রান্সফার করবেন সেইটাই হচ্ছে আপনি শুধুমাত্র পে করতে হবে। অ্যান্ড দেন ডিউরেবিলিটি, S3 স্টোরেজ ওয়েবসাইট ফাইল রিডান্ডেন্টলি অ্যাক্রস মাল্টিপল ডাটা সেন্টার প্রোভাইডিং হাই ডিউরেবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো আপনার হচ্ছে যে ওয়েবসাইটে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো হচ্ছে রিডান্ডেন্টলি আপনার মাল্টিপল যে ডাটা সেন্টার রয়েছে সেখানে স্টোর করা হয়ে থাকে, সেই কারণে হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি ডিউরেবিলিটি ইনশিওর করতে পারে। অ্যান্ড দেন হচ্ছে সিম্পলিসিটি, সেটিং আপ অ্যান্ড ম্যানেজিং এ স্ট্যাটিক ওয়েবসাইট ওয়ান S3 ইজ স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড রিকোয়ার্ড মিনিমাল কনফিগারেশন। সো আপনার হচ্ছে যে S3 স্ট্যাটিক যে ওয়েবসাইটে হোস্টিংটা করা সেটআপ অ্যান্ড হচ্ছে যে ম্যানেজ অ্যান্ড কনফিগারেশনটা ভেরি সিম্পলিফাইড, যেখানে হচ্ছে যে ইউজার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট দিয়ে থাকে এবং খুব সহজে সেটআপ করা যায় এবং হোস্ট করা যায় আপনার ওয়েবসাইটটা। অ্যান্ড দেন যদি দেখি কাস্টম ডোমেইন সাপোর্ট, ইউজার ক্যান কনফিগার এ কাস্টম ডোমেইন নেম। সো আপনার হচ্ছে যে S3 কাস্টম ডোমেইনটা সাপোর্ট করে থাকে, যেখানে আপনার ইউজার কনফিগার করতে পারে তার হচ্ছে কাস্টম ডোমেইন নেম। এই হচ্ছে যে কি ফিচার্স এর ওভারভিউ। দেন যদি আমরা দেখি যে ইউজ কেসেস, সো ডেফিনেটলি হচ্ছে পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করা হয়, হোস্ট পার্সোনাল ব্লগস, পোর্টফোলিও অর রিজিউম অন S3। সো আপনার পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার ইউজ করা হয় বিজনেস ওয়েবসাইট, ক্রিয়েট সিম্পল বিজনেস ওয়েবসাইট অর ল্যান্ডিং পেজ ফর মার্কেটিং পারপাস। ও মার্কেটিং পারপাসের ক্ষেত্রে বিজনেস যে সিঙ্গেল যে পেজ বা ল্যান্ডিং পেজগুলো থাকে সেই ওয়েবসাইটগুলো হোস্ট করা হয়ে থাকে। অ্যান্ড দেন হচ্ছে যে স্ট্যাটিক ওয়েব অ্যাপ্লিকেশন, সো স্ট্যাটিক যে অ্যাপ্লিকেশন রয়েছে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো হচ্ছে যে হোস্ট করা হয়ে থাকে S3 তে। হোস্ট স্ট্যাটিক ওয়েব অ্যাপ্লিকেশন such as single page application built with a framework like React, Angular and Vue.js। যে এই ধরনের যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে যে স্ট্যাটিক ওয়েব যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে হোস্ট করার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। অ্যান্ড দেন ডকুমেন্ট সাইটস রয়েছে, হোস্ট ডকুমেন্টস অর হেল্প সেন্টার ওয়েবসাইট ফর প্রোডাক্টস অর সার্ভিসেস। সো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের যে হেল্পের জন্য যে ডকুমেন্ট যে সাইটগুলো হোস্ট করা হয় সেই ওই সাইটগুলো হচ্ছে যে S3 তে হোস্টিং করা হয়ে থাকে এবং ইউজ করা হয়। অ্যান্ড দেন হচ্ছে যে বেনিফিটস, হাই পারফরম্যান্স। সো S3 গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ইনশিওর ফাস্ট কন্টেন্ট ডেলিভারি টু ইউজার ওয়ার্ল্ড ওয়াইড। সো S3 যে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা ইনশিওর করে ফাস্ট কন্টেন্ট ডেলিভারি টু ইউজার টু ওয়ার্ল্ড ওয়াইড। সো আপনার হচ্ছে যে বেনিফিটে হাই পারফরম্যান্সের যে বেনিফিটটা সেটা পেয়ে থাকে। অ্যান্ড দেন হচ্ছে স্কেলেবিলিটি, S3 ক্যান হ্যান্ডেল সার্টেন স্পাইক ইন ওয়েব ট্রাফিক উইদাউট ম্যানুয়াল ইন্টারভেনশন। সো উইদাউট এনি ম্যানুয়াল ইন্টারভেনশন ছাড়াই হচ্ছে যে আপনার যে S3 ট্রাফিক যে লোড আছে সেটা হ্যান্ডেল করতে পারে, সেই বেনিফিটটা আপনি পেয়ে থাকতে পারেন। সিকিউরিটি, সো S3 প্রোভাইড সিকিউরিটি ফিচার উইথ এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোল। সিকিউরিটি ফিচার্স প্রোভাইড করে থাকে, যেখানে কিনা এনক্রিপশন, অ্যাক্সেস কন্ট্রোলস অ্যান্ড লগইন যে ফিচারগুলো রয়েছে সেগুলো সাপোর্ট করে থাকে। অ্যান্ড দেন রিলায়েবিলিটি, S3 অফার হাই ডিউরেবল অ্যান্ড অ্যাভেলেবিলিটি। সো S3 অফার করে থাকে হাই ডিউরেবিলিটি অ্যান্ড অ্যাভেলেবিলিটি এনশিওর করে থাকে, অফার করে থাকে। সো এই হচ্ছে যে ওভারঅল Amazon S3 স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এর ওভারভিউ। সো এখানে আমরা ডিসকাস করলাম বেনিফিট, ইউজ কেসেস অ্যান্ড ফিচার্স অ্যান্ড আদার্স অপশনগুলো। সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনেটলি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা সামনের দিকে ওয়েবসাইটে হোস্টিং করে একটা হচ্ছে হ্যান্ডস অন করব। সো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং হচ্ছে যে ভালো থাকুন সবাই। ততক্ষণ পর্যন্ত কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।